আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি সুখবর দিতে আসছি। সুখবরটা আরও আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু একটু ব্যস্ততার জন্য এই সুখবরটা দিতে দেরি হয়ে যাচ্ছে। সুখবরটা হচ্ছে, গত বেশ কয়েক বছর যাবৎ, 2 থেকে 3 বছর যাবৎ অনেক ভাইয়েরা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং সেই প্রশ্ন উত্তরগুলো আমি সমাধান দিতে পারিনি। সেই সমাধানটা গত 22 সেপ্টেম্বর 2024 তারিখ বিআরটিএস সার্ভিস পোর্টালের একটি আপডেটে নিয়ে আসছে। সেই সমাধানটা আজকে, বা সেই প্রশ্নের উত্তরটা আজকে আপনাদেরকে দেব, বা একটি সুখবর দেব। আপনার বর্তমান একটি স্মার্ট মোটরযান ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা ধরেন আপনার বর্তমান পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সটা আপনি চাইতেছেন, আপনি আর পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সে থাকবেন না। এইখান থেকে আপনি সুইচ করে অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সে পরিণত করবেন, অথবা আপনি একজন অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তি, আপনি চাচ্ছেন অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সটা সুইচ করে আপনি পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সে পরিণত করবেন। যদি এটা চান, এইটা এখন বিআরটিএস সার্ভিস পোর্টালের মাধ্যমে এই সেবাটা আপনি গ্রহণ করতে পারবেন। এই সেবাটা কবে চালু হয়েছে? গত 22 সেপ্টেম্বর 2024 তারিখ। এখন এই সেবাটা বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সকল সার্কেল অফিসে এই সেবাটা এখনও চালু হয় না, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি সার্কেলে ঢাকার ভিতরে এটা পরীক্ষামূলকভাবে চালু করেছে। কিন্তু আপনি চাইলে আপনার বিআরটিএস সার্ভিস পোর্টালে ঢুকে আপনি এই সেবাটা দেখতে পারেন, যাচাই করতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। তারপরেও আমি বলে রাখি, যেহেতু এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যাদের হচ্ছে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তারাও যে করে খুব একটা লাভবান হবেন। আমার মনে হয়, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে, গত 2 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, বিআরটিএস সার্ভিস পোর্টালে নতুন যেই সেবাটাই অ্যাড করুক, পরীক্ষামূলক যারা অ্যাপ্লিকেশন করে, মানে পরীক্ষামূলক পিরিয়ডটা থাকে, দেখা যায় 1 থেকে 1.5 মাস 2 মাস এরকম একটা সময় পরীক্ষামূলক সময় থাকে। এই সময়ের মধ্যে যারাই আবেদন করেছে তারা কিছু না কিছু সমস্যায় পড়েছে এবং পরবর্তীতে তাকে বিআরটিএ অফিসে যে সেই সমস্যাটা সমাধান করতে হয়েছে। অবশ্য পরীক্ষামূলক সময় যদি আপনারা আবেদন না করেন, বিআরটিএ সমস্যাটাও ফাইন্ড আউট করতে পারবেন না এবং সমাধানও করতে পারবেন না। যেহেতু যারা আবেদন করবেন তারা করেন, সমস্যা নেই, কিন্তু ঢাকার বাইরে যে সকল সার্কেলগুলো এখনও চালু হয় নাই, তাদেরকে বলবো আগামী 1 থেকে 1.5 মাস অপেক্ষা করে তারপর এই সেবাটা গ্রহণ করুন। এই কারণেই আপনারা যেহেতু এই গত বেশ কয়েক বছর অপেক্ষা করছেন এই সেবাটা গ্রহণের জন্য, তাহলে আপনি চাইলে আরও 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় অপেক্ষা করে আপনি এই সেবাটা গ্রহণ করতে পারেন। এই সেবাটা 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর গ্রহণ করলে কি হবে, আপনি একটা নির্বিচ্ছিন্ন বা হয়রানি মুক্ত অথবা দৌড়াদৌড়ি মুক্ত একটা সেবা গ্রহণ করতে পারবেন ঘরে বসে, আমি এটুকু বিশ্বাস করি। তারপর আপনার এই সেবাটা গ্রহণ করার জন্য কি কি শর্ত আপনার জন্য প্রযোজ্য? আপনি যদি একজন অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সধারী হয়ে থাকেন, আপনার বয়স, আপনি পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সে সুইচ করতে চাইলে, আপনি যদি অপেশাদার মোটরযান চালক হয়ে থাকেন, এখন আপনি চাচ্ছেন পেশাদার মোটরযান চালকে সুইচ করতে, সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার বয়স অবশ্যই 21 বছর হতে হবে। আর যারা পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্স আছে, তারা অপেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্সে সুইচ করতে চাইলে আপনাদের বয়সের কোনো বাধা নেই। এখন কিভাবে আপনি এই লাইসেন্সের আবেদন বা ধরন পরিবর্তন, প্রফেশনাল থেকে নন প্রফেশনাল থেকে প্রফেশনালে সুইচ করবেন, এইটার ধরনটা কিভাবে, সেই বিষয়টা একটু এখন আমি দেখাই দেবো। আমি 100% অ্যাপ্লিকেশন করতে পারবো না, কারণ এখনও সব সার্কেলে চালু হয় নাই, এবং আমি আমার লাইসেন্সটা দিয়ে দেখাবো আমার সার্কেলেও এখনও এটা চালু হয় নাই। তবে অতি শীঘ্রই এটা সকল সার্কেলে উন্মুক্ত করে দেবে এবং পরীক্ষামূলক সময়টা আমরা অতি দ্রুত শেষ হয়ে যাবে, এই আশাই ব্যক্ত করতেছি। আরেকটি বিষয়, আপনার এইটা করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা একটা সিম ক্রয় করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা যদি অলরেডি সিম ক্রয় করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে বিআরটিএস সার্ভিস পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে হবে
এই প্রসেসটা কিভাবে করবেন এই নিয়ে আমার বিআরটিএস সার্ভিস পোর্টালের অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমি সরাসরি বিআরটিএস সার্ভিস পোর্টাল অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের এই বিষয়টা দেখাবো। এখন আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করলাম, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সরাসরি বিআরটিএস সার্ভিস পোর্টালের লগ ইন বোর্ডে চলে আসলাম। এখান থেকে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এই যে বাম পাশে যে মেনু বারটা আছে, এখানে আমার নাম লেখা আছে। মেনু বারে দেখেন গাড়ির একটা ছবি দেওয়া আছে আমার মাউস পয়েন্টের এখানে, তারপর লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ঘরের উপরে একটা ক্লিক করবেন। এই ঘরের উপরে ক্লিক করার পর সর্বশেষ একবারে নিচে একটা অপশন দেখেন, সর্বশেষ না, নিচেরটার উপরে একবারে নিচে যেই অপশনটা তার উপরে ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার। আবার এইখান থেকে ভাষাটা পরিবর্তন করে নিলাম, ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করলাম। দেখেন ড্রাইভিং লাইসেন্স টাইপ চেঞ্জ প্রফেশনাল টু নন প্রফেশনাল, আবার বাংলা করে নিলাম এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার এই বাটনে ক্লিক করলাম। এখানে বলছে ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার। এখন আমি এইখানে আমার লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবো। রেফারেন্স নাম্বারটা কোথায় পাবো? আমার যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পিছনে ব্যাক পার্টে লেখা আছে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর ডান পাশে অনুসন্ধান যে বাটনটা আছে এই অনুসন্ধান বাটনে একটা ক্লিক করব। কয়েক সেকেন্ড সময় নেবে, দেখছেন লোডিং হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার, এখানে আমার পূর্বের লাইসেন্স নাম্বার চলে আসছে, রেফারেন্স নাম্বার, এখানে আমার ফটো। আমি চাইলে এই আবেদনটা করার সময় আমার লাইসেন্সের কোনো তথ্য ভুল থাকলে চাইলে এই কারেকশন বাটনে ক্লিক করে আমি তথ্য সংশোধন করে নিতে পারবো। তারপর সেকশন এতে থাকবো আমার ব্যক্তিগত তথ্য এবং স্ক্রল করে আসবো নিচে, এখান থেকে পেশাটা দিয়ে দেব। পেশাটা সিলেক্ট করা থাকে না, এখানে আপনি আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন, এইখানে আসার পর আপনার দুইটা সংযুক্তি দিতে হবে সেকশন বিতে। দেখেন সেকশন বিতে হচ্ছে সংযুক্তি, সর্বোচ্চ আমি যেই সংযুক্তি বা ডকুমেন্টটা সাবমিট করব তার ফাইল সাইজ হতে হবে 600 কেবির মধ্যে। জাতীয় পরিচয়পত্র সংযুক্তি করুন। আমার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার স্ক্যান কপি, বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি, বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটা আছে তার স্ক্যান কপি। এখানে আমি দুইটা ডকুমেন্ট সাবমিট করে দিলাম। জাতীয় পরিচয়পত্র দিয়ে নিলাম, আর হচ্ছে ধরেন বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স। আমি ডেমো অন্য একটা ফটো দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। এই ফটোটা ওই নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনের মতো সংরক্ষণ বাটনে ক্লিক করে আপলোড করতে হয় না, এখানে আপনি ফাইলটা সিলেক্ট করে দিলে অটোমেটিক আপলোড হয়ে যায়। তারপর এখানে দেখেন সেকশন বিতে বলছে লাইসেন্সের ধরন এবং শ্রেণীর তথ্য। লাইসেন্সের ধরন বর্তমান দেখাচ্ছে, বিদ্যমান লাইসেন্সের শ্রেণী দেখাইতেছে প্রফেশনাল। আচ্ছা, এখানে বলতেছে মোটরযানের শ্রেণী লাইট অ্যান্ড মোটরসাইকেল, এই যে ধরন পরিবর্তন নন প্রফেশনাল, আর নিচেরটা হচ্ছে লাইট ও মোটরসাইকেল। ঠিক আছে, এখানে আর কিছু আসে নাই এখন পর্যন্ত, ভবিষ্যতে হয়তো আরও আপডেট আসবে। তারপর আপনার যে স্মার্ট কার্ডটা প্রিন্ট হবে সেই স্মার্ট কার্ডটা প্রিন্ট হয়ে কোন ঠিকানায় যাবে সেই ঠিকানাটা এখানে দিবেন। দেওয়ার পর সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। আমি একটা ঠিকানা দিলাম, ঢাকা, এখান থেকে একটা দিয়ে দিলাম। এটা স্যাম্পল আমি দেখানোর জন্য, কিন্তু আমি প্রকৃত যেটা সেটা দিচ্ছি না। সংরক্ষণ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে ইনভ্যালিড প্রেজেন্ট অ্যাড্রেস পোস্ট কোড। ও সরি, এখান থেকে পোস্ট কোডটা আসে নাই। এখন সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। আমি এর আগে দেখেছি আমার সার্কেলে এখনও এটা চালু হয় নাই, যেই কারণে আমারটা নিচ্ছে না। এটা যখন পরীক্ষামূলক সময় শেষ হয়ে যাবে তখন বাংলাদেশের সমগ্র যে বিআরটিএস সার্কেল অফিস আছে সব সার্কেল থেকে আপনি এই সেবাটা গ্রহণ করতে পারবেন।
দেখেন ইরর ইনসার্টিং সিটিজেন ডিএল ডাটা, তার মানে আমার সার্কেলে এখনো চালু হয় নাই, সেই জন্যই এটা দেখাচ্ছে। আপনার সার্কেলেও যদি চালু না হয়ে থাকে আপনারও এটা দেখাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওতে কেমন হলো কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই প্রসেসটা যখন সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তখন আমি চেষ্টা করব একটি টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা সেই টিউটোরিয়াল দেখে উপকৃত হতে পারেন। খোদা হাফেজ।